আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 30শে জুলাই ও আগামীকাল 31শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। এক বৃষ্টি যেতে না যেতেই আবারও নতুন করে 3 আগস্ট থেকে বৃষ্টির সতর্কবার্তা। আজও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় সমুদ্র উত্তাল। গতকাল দেশের সকল সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ এটি বহাল রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরের মধ্যে ও ভারতের পশ্চিমবঙ্গে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এতে করে আজও দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুপুরের পর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সকল বিষয়ে আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত দেখে নিব। আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানিয়ে দিন। আর চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এতে করে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টি চলমান রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ির আশপাশে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুরের আশপাশে নগরপুর ও দোহার এ সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া, খগরপুরের আশপাশে কোলাঘাট, হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, এছাড়াও বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছেন গভীর সঞ্চলনশীল মেঘমালা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও অন্য অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে। এই পর্যায়ে দেশের আকাশে রৌদ্র উজ্জ্বল রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, শৈলকুপার আশপাশে, যশোরের আশপাশে আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। সকালের দিকে রৌদ্র উজ্জ্বল হয়েছিল, তবে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘ আস্তে আস্তে খুলনা বিভাগের দক্ষিণ থেকে উত্তর অঞ্চলের দিকে প্রবেশ করছে। এতে করে আংশিক মেঘলা আকাশ হতে শুরু হয়েছে। দুপুরের পর থেকে দেশের বেশিরভাগ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। তবে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের কাপাসিয়া, নগরপুর, ঢাকা, সিরাজগঞ্জের আশপাশে, ময়মনসিংহ, সিলেটের বিশ্বস্তপুর সহ আশপাশের অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে আকাশ রৌদ্র উজ্জ্বল। তবে পরবর্তীতে এই পরিস্থিতি পাল্টে যাবে এবং রৌদ্র উজ্জ্বল থেকে মেঘমালা তৈরি অব্যাহত শুরু হয়ে যাবে। আজও দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মেঘমালা এই মুহূর্তে তৈরি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে বৃষ্টিও চলমান রয়েছে উপকূলীয় অঞ্চলে। আজ 30শে এপ্রিল থেকে 31শে এপ্রিল ও 1 আগস্ট ও 2 আগস্ট বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকতে পারে দেশের উপকূল বাদে অন্য অন্য অঞ্চলগুলোতে। তবে 3 তারিখ থেকে আবারও দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। এই সময় দেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে বেশি পরিমাণের বৃষ্টি হবে। উত্তর অঞ্চল বেশি পরিমাণের সক্রিয় থাকবে 3 তারিখের পর থেকে। এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চল, মধ্য অঞ্চল প্রায় সকল অঞ্চলেই বৃষ্টিপাত সক্রিয় হয়ে যেতে পারে 3 আগস্ট থেকে। এক বৃষ্টি যেতে না যেতেই নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। চলুন প্রিয় দর্শক, আমরা
বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে আজ সারাদিনের পরিস্থিতি সহ পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নিই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজ বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিবাহী মেঘ খুলনা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত প্রবেশ করতে পারে। এছাড়াও ভারতের জামশেদপুর, খগরপুর, কলকাতা এই দিক থেকে একটি নতুন শক্তিশালী মেঘ প্রবেশ করবে। এই মেঘের গতিপথ থাকবে রাজশাহী ও খুলনা বিভাগের দিকে। এতে করে দুপুরের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এ সকল অঞ্চলে যেই মেঘ প্রবেশ করবে, এই মেঘই রাজশাহী বিভাগের রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদীঘি, সিংড়া, নন্দীগ্রাম, তাড়াশ, ভাঙ্গুয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মকসুদপুর, শিবচর, গোপীনাথপুর, মাদারীপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জিয়ানগর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। সবথেকে বেশি সক্রিয় থাকবে জিয়ানগর, কাউখালী, বরিশাল, মির্জাগঞ্জ এই সকল অঞ্চল ও খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, এদিকে অভয়নগর, নড়াইল, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা সহ যশোর, কোটচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, দামোদা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সকল অঞ্চলে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে। তবে চট্টগ্রাম বিভাগের রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুত এই সকল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এই মেঘ আস্তে আস্তে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের মধ্যে থাকবে। এরই প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত্রের দিকে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের দিকে বৃষ্টি হতে পারে এবং রাত 12টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খগরপুর, জামশেদপুর, ধানবাদ এ সকল অঞ্চলে দিয়ে নতুন করে আবারও মেঘ প্রবেশ করতে পারে। এতে করে খুলনা বিভাগের আবারও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা, রাজশাহী ও খুলনা বিভাগের শৈলকুপা থেকে শুরু করে কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, দামোদা, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ এই সকল অঞ্চল সহ কুমিল্লা, ফরিদগঞ্জ, সেমবাগ, মতিরহাট, নোয়াখালী, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, চাকুরিয়া, নাইংছড়ি, টেকনাফ এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টা থেকে শুরু করে পরবর্তী দিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে খুলনা বিভাগের মধ্যে এই বৃষ্টি চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত কম থাকবে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে খুলনা বিভাগে এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 1 তারিখও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে মেঘ প্রবেশ করতে পারে। এতে করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের মধ্যেও প্রভাব পড়তে পারে। এরপর 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে। এই দিন চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগ সহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দিন 3 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় রংপুর ও মেঘালয় রাজ্য সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং দার্জিলিং এই সকল অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। এই দিন থেকে দেশের উত্তর অঞ্চলে মেঘ বৃষ্টি সক্রিয় হবে। এই সময় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে এই সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরপর আমরা চলে যাব মেঘমালা মুডে। মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে আজ বুধবার সকাল থেকে দেশের আকাশ দেশের উত্তরের দিকে পরিষ্কার ছিল, তবে বেলা বাড়তেই এই অঞ্চলের দিকেও মেঘ প্রবেশ করবে এবং দুপুরের পর থেকে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে মধ্য অঞ্চল পর্যন্ত প্রবেশ করতে পারে। এরপর বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দেশের খুলনা বিভাগ থেকে শুরু করে কলকাতা ও দেশের দক্ষিণ অঞ্চলে হালকা পাতলা মেঘ এবং সেই সাথে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে দেখা যাচ্ছে এই মাসের
15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি 13 থেকে 12 তারিখ পর্যন্ত ডাটা। পরবর্তীতে আপনাদেরকে এই মাসের পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন পরিশেষে আমরা বৃষ্টি পরিমাণ মুড থেকে দেখে নিই পরবর্তী 24 ঘন্টা করে সিলেক্ট করে প্রত্যেক দিন কেমন বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আজ আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে সবথেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশ ও চট্টগ্রাম বিভাগে। এছাড়াও সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের বিশ্বস্তপুর, সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, সিলেট, জগন্নাথপুর এ সকল অঞ্চলে। এছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কম রয়েছে। এরপর 31 তারিখ বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি দেশের খুলনা বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, মেহেরপুর, এছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর সহ বেড়া, ভাঙ্গুয়া, পাবনা, পাংশা, বালিয়াকান্দি এ সকল অঞ্চলে। এছাড়াও বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি রয়েছে, সিলেট, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি রয়েছে। রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম, তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাবে 3 তারিখ থেকে। আগামী 3 তারিখ এবং 2 তারিখ থেকে, আগস্ট মাসের আগামী 3 তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে দেশের উত্তর অঞ্চলে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ সহ কুমিল্লার মধ্যেও বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী কয়েকদিন। এভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মাসের প্রায় 15 তারিখ পর্যন্ত। পরবর্তীতে বৃষ্টিপাতের আরও সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সব সময়ের সঠিক আবহাওয়ার তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্রত্যেক দিন ঠিক সকাল 8টার সময় আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের মতন এই ছিল। জাযাকাল্লাহু খায়রান।